আমার রেখে গেছিল না, কিন্তু আমি কিন্তু যাই নাই, আমি কিন্তু ঠিকই দূরে রাখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়েছি। আজকে এই জায়গায় যা যা দেখতেছেন 6-7 পদের ভর্তা আর সাথে খুদের ভাত হইব। খুদের ভাত কারে কয় জানেন? বউ খুদরে কয়। চালের যে ছোটো ছোটো গুঁড়ার যে অংশটা ওইটারই তো খুদের ভাত বা বউ খুদ কয়। যাই হোক, এটা বাড়ির চাল দেখে একটু গুলা গুলা মনে হইতেছে, আসলে এটা খুবই ভালো, কোনো ভেজাল নেই। তো বাড়ির খুদ দিয়ে রান্না করতেছি। এই জায়গায় 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিছি 2টা, আর কাঁচামরিচ দিছি 7-8টা, আর স্বাদ মতো নুন আর সয়াবিন তেল আর সরিষার তেল 2টাই দিব। প্রথমে দিলাম সরিষার তেল আর এখন দিলাম সয়াবিন তেল। বুঝছেন, আমার কাছে এত ভালো লাগে এইভাবে খুদের ভাত রান্না করলে। অনেকে না রান্না করে পোলাওয়ের মতো, এক এক জায়গার সাথে এক এক রকম, কিন্তু আমাকে গ্রামে না, বিশ্বাস করেন, এইভাবেই রান্না করে, নরম করে রান্না করে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এডে আবার হলুদ করে পোলাওয়ার খিচুড়ির মতো রান্না করে, মানে ভুনা খিচুড়ির মতো। আবার যার যার এরিয়ায় আবার কালে করে এরা এক একজনে পোলাওয়ের মতো করে রান্না করে। ওই যে ভাতের ধানের চাল দেওয়া রান্না করে, আবার অনেক সময় দেখা যায় যে পোলাওয়ের চাল দেওয়া রান্না করে। তো যাই হোক, এখন এই জায়গায় আমার খুদের ভাত সম্পূর্ণ হয়ে গেছে। আমি নরম করে রান্না করছি, তাই পানির পরিমাণটা বেশি দিছি, পানি শুকিয়ে গেলে গায়ে তারপরে। আর এখন ভর্তাগুলো বানাইতেছি, বেগুন ভর্তা বানানি শেষ। আর এখন এই জায়গায় কালিজিরাটা গাইজা নিছি, ওইটা এখন আমি পাটায় বাইটা নিতেছি। কালিজিরা মরিচ বাটাটা আমি কাঁচামরিচ দিয়ে বাটি, বিশ্বাস করেন, কারণ জালের পরিমাণ বেশি হইলেও স্বাদটা কিন্তু কোনো অংশে কম থাকে না। তো যাই হোক, এই জায়গায় আমি লাল মরিচ বাটা বাটুম, যেটা আমার গ্রামের সবচাইতে উৎকৃষ্ট মানের মরিচ বাটা। বিশ্বাস করেন, এই যে লাল মরিচ বাটাটাও বাটা আমার শেষ। এরপরে এখন আপনারা কোনছে কোন এলাকার সবচাইতে চেপার জন্য বিখ্যাত, হে এলাকার চেপারে এখন আমি বাড়তাছি। বুঝতে পারছি, বুঝবার তো পারছেন, ময়মনসিংহের চেপা। এই ময়মনসিংহের চেপা ভর্তাটা আমি স্পেশাল করে ময়মনসিংহের স্টাইলেই বানাইলাম। এটা ভুনা করুম, প্রথমে কাঁচা অবস্থায় ধুয়ে টুয়ে নিছি, বাড়তাছি। এটা ভুনাটা আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করুন, কিন্তু আজকে তো অনেকগুলো ভর্তা বানাবো, এই কারণে আজকে শেয়ার করতেছি না। আর ফাইনালি আমার খুদের ভাত হয়ে গেছে। এই দেখছেন কি পরিমাণ নরম, নরমের জন্য বেশি করে পানি দিছিলাম, আর পানিটা শুকানোর পরে খুদটা পুরাই ভাতের মতো নরম হয়ে গেছে। ভিডিও শুরুতে একটা কথা কইছি না, আমারে রেখে গেলেও আমি কিন্তু যাই নাই, এমন একটা ওই যে কইছিলাম একদিন, ফেসবুক আমারে রেখে গেলেও আমি কিন্তু ফেসবুক রে ছাড়ুম না। দেখছিলেন পলক কিন্তু ফেসবুক রে নিয়ে পলাইছিল, কিন্তু আমি কিন্তু ঠিকই রয়ে গেছি। এই জায়গায় ওই যে বাইটা রাখা চেপাটা ভুনা করতেছি। বিভিন্ন জায়গার চেপা খাইছি আর ময়মনসিংহের চেপা খাইছি, তার চাইতে ময়মনসিংহের চেপাটা সবচাইতে মজা। কিসের জন্য? ওই এলাকার জন্য বিখ্যাত হয়েছে চেপা। আর আর এই জায়গায় লটকা সুটকি আছে না, চরচড়ি করতেছি। আর সব শেষে এখন বড়াগুলো বানিয়ে নিতেছি, ডালের বড়া। এইটাও আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। তো এইটাও আমার সরাসরি বাজার পুরাটাই শেষ, আপনাদের সাথে পুরাটাই শেয়ার করে নিই। সব কিছু বাজার পরে আপনাকে দেখাইতেছি কি কি রেসিপি আমি আজকে বানাইলাম। চেপা ভর্তা, লইট্টা, লাল মরিচ বাটা, কালিজিরা, আর যে বড়া, সাথে বেগুন ভর্তা। ওইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখন আমি খুদের ভাতটা বেড়ে নিতেছি। বিশ্বাস করেন এত ফ্লেভার আসতেছে, আর কি যে বাসনা বেড়েছে, আমার তো মনে করেন বাড়াই তর্স হয় নাই, এমন একটা অবস্থা। এখন এই জায়গায় কালিজিরা, লইটকা, চেপা, তারপরে লাল মরিচ বাটা, বেগুন ভর্তা, এটা কিন্তু আপনাকে দেখানি হয় নাই। তো যাই হোক, এই জায়গায় আবার কি আমার ডালের বড়া। এখন এই জায়গায় সব কিছুর আগেই নিতেছি আমার এলাকার বিখ্যাত মরিচ বাটা, লাল মরিচ বাটা। উফ, কি যে মজা! মনে হইতেছে লাল, আসলে লাল না। 4টা মরিচ দিছি, তার মধ্যে কিন্তু 3টা রসুন, আস্ত রসুন দিছি। এই জায়গায় রসুনের সাইজগুলো বেশ বড় বড়ই ছিল, ওগুলো সোলা নিয়ে আসছিল, দেশি রসুন বলে বোঝা যায়নি, বুঝছেন। কিন্তু এই মরিচ বাটাটা আপনারা যতটা জাল মনে করেন, আসলে অতটা জাল না, বুঝছেন। 4টা শুকনা মরিচের সাথে যদি 3টা রসুনের উপরে যদি দেওয়া হয়, তাইলে মনে করেন ওটা আর কতটুকু জাল। তো এখন এই জায়গায় বেগুন ভর্তাটা টেস্ট করতেছি, সব মিলাই এত মজা হয়েছে, বিশ্বাস করেন, যে খাইবো হ্যাঁ বুঝবার পারবো যে কি পরিমাণ স্বাদ। যার যার এলাকার যে প্রসিদ্ধ একটা খাবার, এটা সত্যি কথা। আমাগো এলাকার খুদের ভাত অন্যরকম স্বাদ, আবার এক একজনের এলাকার খাবার এক এক রকম স্বাদ, সত্যি কথা যেটা। আর আমার কাছে আজকে রান্নাগুলো যাই করছিলাম স্পেশালি সব আমার জন্য, এটা আমার খুবই পছন্দের খাবার। এর জন্য এত গরমের মধ্যেও আজকে রান্না করছি, বিশ্বাস করেন। মনে করছিলাম যে ঠান্ডা পড়বো, কিন্তু ঠান্ডা পড়েনি। কিন্তু বৃষ্টির দিনে এরকম রেসিপি কিন্তু খারাপ না, খুবই মজার একটা রেসিপি। আপনারা বাসায় খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে পড়ছি। আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে, একটা লাইক আর একটা কমেন্ট করেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও।